প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অমলেঞ্জেলো রোজারিও। আমরা আগে দুটি প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরো একটি প্রবন্ধ আমি তোমাদের পড়াবো। মোতাহার হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটি পাঠের আগে আমরা প্রাবন্ধিক সম্পর্কে একটু আলোচনা করে নিই। বাংলার মুসলিম নবজাগরণের যারা পথিকৃৎ ছিলেন তাদের মধ্যে মোতাহার হোসেন চৌধুরী অন্যতম। পূর্ব বাংলার মুসলিমদের আধুনিক চিন্তা চেতনায় মনন বিশ্বাসে সমৃদ্ধ করবার জন্য, মুক্ত চেতনায় সমৃদ্ধ করবার জন্য, মুক্ত বুদ্ধিতে সমৃদ্ধ করবার জন্য পূর্ব বাংলায় বুদ্ধির মুক্তি নামে একটি সংগঠন গড়ে উঠেছিল। এই সংগঠনে অনেকেই নেতৃত্ব দিয়েছিলেন। কাজী মোতাহার হোসেন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক, আবুল হোসেন, আবুল ফজল, কাজী আব্দুল ওদুদ, আরো অনেকে, আব্দুল কাদির, সেই সময়ে অসংখ্য প্রতিভাবান কবি, সাহিত্যিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনারা বুদ্ধির মুক্তি নামে একটি আন্দোলন পরিচালিত করেছিলেন। এই আন্দোলনের প্রধান উদ্দেশ্যই ছিল পূর্ববঙ্গের মুসলিমদের চিন্তা চেতনার আধুনিকায়ন এবং আধুনিক শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে কিভাবে সমাজ জীবনে অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন জাগরণ সৃষ্টি করা যায়, উদ্বুদ্ধ করা যায় এবং এই লক্ষ্যে একসাথে কাজ করা যায়। তো এই বুদ্ধির মুক্তি আন্দোলনের একটি অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি আমন্ত্রিত হয়ে এসেছিলেন। এই বুদ্ধির মুক্তি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা এই সংগঠনের পক্ষ থেকে একটি পত্রিকা প্রকাশ করতেন। শিখা নামে এই পত্রিকাটি ছিল। সেখানে তাদের যে মূল সুর ছিল যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে অসম্ভব। তো এই আন্দোলনকারীদের এই মুক্ত চেতনার, মুক্ত বুদ্ধির মানুষ হিসেবে মোতাহার হোসেন চৌধুরী বিখ্যাত হয়ে আছেন। বিশেষ করে তার যে প্রবন্ধগুলোর মূল যে চেতনা সেটি হলো সকল প্রকার কূপমণ্ডূকতা দূর করে মানব প্রেমের কথা তিনি বলতে চেয়েছেন, মানুষের কথা বলতে চেয়েছেন এবং সব ধরনের অন্ধ কুসংস্কার, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে যে গোলামির ভাব, যে কুসংস্কার রয়েছে সমস্ত কিছু পরিহার করে আধুনিক চিন্তা চেতনায়, শিক্ষায় সমৃদ্ধ হয়ে, মন এবং মননে সমৃদ্ধ হয়ে একটি কল্যাণমূলক যে সমাজ, সেই সমাজ, কল্যাণমুখী যে সমাজ, সেই সমাজ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আর তার যে প্রবন্ধ সংস্কৃতি কথা, বিখ্যাত একটি প্রবন্ধ, এই প্রবন্ধটিতে তিনি তার যে সাবলীল যে বক্তব্য, তিনি মুক্ত চেতনার কথা বলেছেন, মুক্ত বুদ্ধির কথা বলেছেন এবং মানব প্রেমের কথা বলেছেন, মানব কল্যাণের কথা বলেছেন। যে মানুষের সকল কিছুর, সকল সমাজ বলি, রাষ্ট্র বলি, ধর্ম বলি, সব কিছুর প্রধান উদ্দেশ্যই হলো মানুষকে নিরাপত্তা দান করা,
তাকে তার বুদ্ধির বিকাশে, তাকে পরিপূর্ণভাবে সহায়তা করা, তাকে কল্যাণমুখী কার্যক্রমে তাকে অংশগ্রহণে সর্বাত্মক সহযোগিতা করা। কিন্তু লেখক যে সমাজকে দেখেছিলেন, যে রাষ্ট্রকে দেখেছিলেন, সেই রাষ্ট্রে মানুষের বাক স্বাধীনতা, অন্যান্য যে স্বাধীনতা, রাজনৈতিক ধর্মীয় যে বিষয়গুলোতে তার কাছে মনে হয়েছে যে মানুষ সেই সত্যের পথে, ন্যায়ের পথে যেন ফিরে আসে, যে জায়গাগুলোতে তিনি সমস্যা বিবেচনা করেছেন নানার মাত্রিক, সে বদ্ধ জানালাগুলো তিনি খুলবার চেষ্টা করেছিলেন। আর তার সংস্কৃতির কথা বিখ্যাত একটি প্রবন্ধ। তার প্রবন্ধের বিশেষত্ব হলো যে তিনি যে প্রবন্ধগুলো লিখেছিলেন সেগুলো মানুষের মধ্যে চিন্তার উদ্রেক করে, মানুষকে ভাবিত করে এবং নতুন যে বোধ এবং বোধিতে তাকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, নতুন চেতনায় তাকে অনুপ্রাণিত করে। আর তিনি বার্ট্রান্ড রাসেলের একটি ইংরেজি প্রবন্ধ, সেটিও তিনি অনুবাদ করেছিলেন, সুখ নামক প্রবন্ধ। আর তার আরও একটি প্রবন্ধ গ্রন্থ আছে, সভ্যতা, সেটিও আরও একজন ইংরেজ লেখকের, তিনি সেটি বাংলায় অনুবাদ করেছিলেন। এছাড়া অন্যান্য যে সমস্ত রচনা, তার চিন্তা চেতনা, তার যে কার্যকলাপ, সেগুলো মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি সেগুলো করেছিলেন। সমাজের কুসংস্কার দূরীকরণের লক্ষ্যে আধুনিক চিন্তা চেতনা, মন এবং মননকে যেন মানুষ ধারণ করতে পারে, সমৃদ্ধ করতে পারে, নিজের মনের যে অনুদারতা, যে সংকীর্ণতা, সেগুলো জয় করে, দূর করে আলোকিত হয়ে আলোকিত মানুষ গড়বার প্রত্যয়ে তিনি কাজ করেছিলেন। আমরা প্রবন্ধটি একটু আলোচনা করি। মূল প্রবন্ধটি: সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্যে মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। এটি খুব সহজ একটি কথা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে সমাজ শুধু আমাদেরকে আশ্রয় দিবে, টিকিয়ে রাখবে, এরকম সংকীর্ণ অর্থে সমাজের কাজ নয়। সমাজ একটা বৃহত্তর মানব গোষ্ঠী, জনগোষ্ঠী। এই সমাজ মানুষকে শুধু বেঁচে থেকে সে খেয়ে পড়ে বেঁচে থাকবে, এরকম মৌলিক চাহিদাগুলো শুধু তার পূরণ হলেই সে খুশিতে থাকবে, তার সমস্ত চাহিদার নিবৃত্তি ঘটবে, পরিপূর্ণতা আসবে, এই ভাব বিবেচনা এটি কাঙ্ক্ষিত নয়। কারণ হলো মানুষ কিভাবে বিকশিত হবে, মানুষ কিভাবে নিজের চিন্তা চেতনার মনোজাগতিক উন্নতি সাধন করবে, কিভাবে মানুষ কল্যাণ চেতনায় সমৃদ্ধ হয়ে মানুষের পাশে এসে দাঁড়াবে, এই যে মহৎ বোধ, এই যে উদার মানসিকতা, চিন্তা চেতনা, এটি যেন অবশ্যই এই বোধ গঠন করার ক্ষেত্রে, এই জ্ঞান অর্জন করবার জন্য, এই মানসিকতা চিন্তা চেতনা সমৃদ্ধ হবার জন্য সমাজের দায়িত্ব অনেক বেশি। এই কারণে তাকে আলোকিত জীবন গঠনের মধ্য দিয়ে সমৃদ্ধ মানব সমাজ গঠনের জন্য, উৎকৃষ্ট সমাজ, দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য শুধুমাত্র মৌলিক চাহিদা পূর্ণ হলেই নয়, তার বুদ্ধি বিবেচনা জ্ঞান প্রজ্ঞা অন্যান্য দিকেও যেন সে সমৃদ্ধ হতে পারে, সেই কাজও কিন্তু, সেই দিকে সমৃদ্ধ করবার দায়িত্বটাও এই সমাজের।
বিকশিত জীবনের প্রতি আগ্রহ জাগিয়ে দিতে হবে। জীবন গড়পড়তা জীবন শুধু নয়, কিভাবে আরো সুন্দর উন্নততর জীবন লাভ করা যায়, চিন্তা চেতনার দিক থেকে এবং বাহ্যিকতার দিক থেকেও কিভাবে আদর্শ সমাজ জীবনযাপন করা যায়, সেটার প্রতিও সমাজ আগ্রহ জাগিয়ে দেবে ব্যক্তিকে। স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। স্বল্প প্রাণ, যারা শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকে, মৌলিক চাহিদাগুলো পূর্ণ হলেই যারা পরিতৃপ্ত, এই ধরনের মানুষকে মহৎ চিন্তা চেতনা, মহৎ কাজ করার দিকে যাদের তেমন কোনো আগ্রহই নাই, এই ধরনের গড়পড়তা মানুষকে লেখক স্বল্প প্রাণ মানুষ হিসেবে আখ্যায়িত করবার চেষ্টা করেছেন। জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। সমাজে জোর জবরদস্তি করবার প্রবণতা, গায়ের জোর দিয়ে অন্যদের উপর প্রভাব বিস্তার করবার যে প্রবণতা, অন্যকে নিজের অধীনে রাখবার যে প্রবণতা এবং অন্যের অধিকার হরণের যে প্রবণতা, এই প্রবণতা সমাজের অনেক মানুষের মধ্যেই, আর এটি অধিকাংশ মানুষের মধ্যে এই প্রবণতাটা প্রাবন্ধিক পর্যবেক্ষণ করেছেন। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। তো এই যে স্বল্প প্রাণ এবং জবরদস্তি প্রিয় মানুষ, যারা নিজেদের যারা পৃথিবীতে শুধু অল্পেতেই তুষ্ট, যারা বাহ্যিকতায় ভোগবাদেই যারা শুধু বিশ্বাসী, যাদের মনোজগতের চিন্তা চেতনার জগতে যারা সমৃদ্ধ নয়, সেই ধরনের মানুষ এবং জবরদস্তি প্রিয় মানুষ, যারা অন্যেরটা জোর করে দখল করে, অন্যের অধিকার হরণ করে, অন্যকে দাবিয়ে রাখবার চেষ্টা করে, নিজের প্রভাব খাটিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য আপ্রাণ চেষ্টা করে। তো এই মানুষগুলোর কাজ, তারা নিজের জীবনকেও সার্থক এবং সুন্দর করে গড়ে তুলতে চায় না, কিন্তু সমাজের অন্যান্য মানুষ যারা নিজেদের জীবনকে সার্থক এবং সুন্দর করে গড়ে তুলতে চায়, তাদের ক্ষেত্রে এরা বাধা হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, নানাভাবে তাদেরকে বাধাগ্রস্ত করবার, তাদের আদর্শ থেকে, তাদের জীবনের লক্ষ্য থেকে তাদেরকে লক্ষ্যচ্যুত করবার প্রচেষ্টা এরা অব্যাহত রাখে। এটা অনেকটা যে নিজের নাক কেটে হলেও অন্যের যাত্রা ভঙ্গ করা, অর্থাৎ নিজেই জীবনের প্রকৃত যে তাৎপর্য, মহৎ জীবনের যে উদ্দেশ্য এবং সমাজের যে দায়িত্ব কর্তব্য, রাষ্ট্র ধর্মের যে প্রধান আশ্রয় মানুষের, সেই ধর্মের যারা পরিচালক, রাষ্ট্রের যারা পরিচালক, তাদের যে দায় দায়িত্ব, সেটিও মানুষকে সুন্দর জীবন, সার্থক জীবন এবং উন্নত জীবন গঠনের ক্ষেত্রে সহায়ক যেন হয়, এটিও বিবেচ্য। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। প্রেম সামগ্রিক অর্থে, প্রেম হলো অন্যের কল্যাণ কামনা, অন্যের মঙ্গল কামনা, অন্যকে ভালোবাসা, শুধুমাত্র স্বার্থের জন্য নয়, স্বার্থের ঊর্ধ্বে গিয়েও অন্য মানুষকে ভালোবাসা, তাদের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, আত্মবিসর্জন দেওয়া, আত্মত্যাগ করা।
তো এরা এরকম উদার এবং মহৎ চিন্তা চেতনায় সমৃদ্ধ নয়, আগ্রহী নয় বলেই আবার পরিপূর্ণ যে জীবন, শুধুমাত্র মৌলিক চাহিদাগুলো পূর্ণ হলেই জীবন সমৃদ্ধ হয় না, সুন্দর হয় না, বিকশিত হয় না। তাকে জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, প্রজ্ঞা, উদার মানবিকতা, চিন্তা, মুক্ত চিন্তা, এই সমস্ত দিকেও তাকে সমৃদ্ধ হতে হয়। আর এই কারণে এই মানুষগুলো যেহেতু অধিকাংশ ক্ষেত্রেই প্রচণ্ড স্বার্থপর হয়, অহংকারী হয় এবং এরা অন্যের অধিকার হরণে পটু হয়। জোর জবরদস্তি করে হলেও অন্যকে তার ন্যায্য অধিকার থেকে, হিস্সা থেকে, হক থেকে বঞ্চিত করতে হবে, এরকম মনোভাব তাদের মধ্যে অনেক বেশি প্রবল হয় বলেই এরা নিষ্ঠুর হয় এবং বিকৃত বুদ্ধি। এরা অন্যের ক্ষতি করতে বিন্দু মাত্র দ্বিধা করে না, সংকোচ করে না। তারা নির্দ্বিধায় অন্যের ক্ষতি করে, নানা রকম ভাবে অন্যকে প্রয়োজনে হত্যাও করে। জায়গা দখল করবার জন্য আমরা সমাজে প্রায়শই যে অপরাধগুলো দেখি, যে এরকম ক্ষমতাবান যারা, এরকম জবরদস্তিপ্রিয় মানুষ যারা, তারা অধিকাংশ সময় অন্যের জায়গা, জমি, সহায় সম্পত্তি এগুলো অন্যায়ভাবে জোর জবরদস্তি করে এবং দখল করে নেয় এবং সমাজে এরা সবসময় একটা আতঙ্ক সৃষ্টি করে, নিজের প্রভাব বিস্তার করে। আর এরা বিকৃত বুদ্ধির, অর্থাৎ এদের যে চিন্তা চেতনা এটা খুবই সংকীর্ণ এবং এই কারণেই এরা উদার হতে পারে না। মানুষের বিকশিত জীবনের যে সৌন্দর্য, কল্যাণমুখী জীবনের যে সৌন্দর্য, প্রেমের যে সৌন্দর্য, ভালোবাসার যে সৌন্দর্য, মানবিকতার যে সৌন্দর্য, সেই মহৎ যে প্রেরণা, মহৎ যে শিক্ষা, সেগুলো থেকে তারা নিজেদেরকে দূরে রাখে। এই জন্যেই এরা নিষ্ঠুর হতে পারে, এরা অন্যকে ক্ষতি করতে পারে, হত্যা করতে পারে, পিছপা হয় না। নিজের স্বার্থের জন্য এরা সব কিছু করতে পারে। এদের একমাত্র দেবতা অহংকার, তারই চরণে তারা নিবেদিত প্রাণ। কোন মানুষগুলো? যারা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি, যারা স্বল্প প্রাণ এবং বিকৃত বুদ্ধির মানসিকতা সম্পন্ন মানুষ, যারা সুস্থ চিন্তা করতে পারে না, যারা মুক্ত চিন্তা করতে পারে না, এই ধরনের মানুষ এরা প্রচণ্ড অহংকারী হয়। এই কারণেই বলা হয়েছে যে অহংকারী এদের একমাত্র দেবতা, প্রধান দেবতা, উপাস্য দেবতা। অর্থাৎ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রত্যেকটা মানুষই নানা তাদের উপাস্য যে দেবতা, ঈশ্বর, আল্লাহ, ভগবান, এরকম পরম সৃষ্টিকর্তা যিনি, সর্বশক্তিমান যিনি, ধর্মবিশ্বাস অনুযায়ী প্রত্যেকের সেটা আছে। কিন্তু তারপরেও সেই সৃষ্টিকর্তার উপাসনা, সৃষ্টিকর্তার আরাধনা, সৃষ্টিকর্তার প্রশংসা, স্তুতি করবার চেয়েও এই ধরনের মানুষগুলোর চেতনার কেন্দ্রবিন্দুতেই থাকে যে তারা আসলে পরম সৃষ্টিকর্তার, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার আরাধনা করে না। তারা বরং
তাদের উপাস্য যে সেই উপাস্য হলো অহংকার। এই অহংকার নামক দেবতার চরণেই তারা নিজেদেরকে সমর্পণ করে এবং এই অহংকার দ্বারাই তারা তাদের বুদ্ধি, বিবেচনা, মন, মগজ এগুলো পরিচালিত হয়। এই কারণে তারা প্রচণ্ড স্বার্থপর হয়। এরা আসলে কি কি বিষয় নিয়ে অহংকার করে? ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নিশান ওড়ানোই এদের কাজ। এরা ব্যক্তিগতভাবে অহংকার করে, আমার প্রচুর সম্পদ আছে, আমি অনেক সম্পদের মালিক, সুতরাং আমাকে সবাই আমাকে মেনে চলবে, আমাকে সম্মান করবে এবং সবার উপর আমি ছড়ি ঘোরাবো, খবরদারি করব, আমি সবাইকে পরিচালনা করব, সবাই আমার অধীনে থাকবে। এই ধরনের আধিপত্যবাদের মানসিকতা তাদের মধ্যে কাজ করে। তারা সবসময় অন্যের উপর প্রভাব বিস্তার করতে চায়। দ্বিতীয় হলো পারিবারিক অহংকার। বংশমর্যাদা, পারিবারিক যে বংশমর্যাদা থাকে, আমি সৈয়দ বংশের, আমি চৌধুরী বংশের, আমি ব্রাহ্মণ, আমি দেব, আমি ভট্টাচার্য, এরকম নানামাত্রিক বংশের যে বড়াই, বংশের মর্যাদা নিয়ে যে বড়াই, অহংকার, তারা এই কাজটি করে। কেউ আশরাফ, কেউ আত্রাফ, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, এভাবে সমাজে নানামাত্রিক যে বিভাজন সেটি তারা সৃষ্টি করে। আবার জাতিগত অহংকার, জাতিগত দিক থেকে বিবেচনা করলেও অনেক সময় কেউ কেউ এই ধরনের নিজের ধর্মীয় পরিচয়টা নিয়েও অনেক বেশি বাড়াবাড়ি করে। সে অন্য ধর্মের মানুষকে খুব একটা সম্মান করতে চায় না, শ্রদ্ধা করতে চায় না, আমার ধর্মই শ্রেষ্ঠ, এই ধরনের মানসিকতা তার মধ্যে কাজ করে। কিন্তু প্রত্যেক ধর্মের যে শিক্ষা, যে আদর্শ, সেটি হচ্ছে কল্যাণ চেতনা, অন্যের প্রত্যেক মানুষকে সম্মান করতে হবে, তার ধর্মীয় বিশ্বাসকে, তার মতামতকে প্রাধান্য দিতে হবে। তো এক্ষেত্রে এরা নানামাত্রিক যে অহংকারগুলো করে থাকে, সেই অহংকারগুলো নিয়েই এরা বেঁচে থাকে। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি। কখনো কখনো এই মানুষগুলো কিন্তু আবার স্বার্থের প্রয়োজনে ভুল পাল্টে ফেলে, রূপ পাল্টে ফেলে। কখনো কখনো এরা নানা রকম মানব কল্যাণমূলক কাজ করে, দান খয়রাত করে, কিন্তু তার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে, ভিন্ন কোনো স্বার্থ হাসিলের প্রচেষ্টা থাকে। যদিও এরা মুখে বুলি আওড়ায় মানব প্রেমের কথা বলে, সেবার কথা বলে, ত্যাগের কথা বলে, কিন্তু মনে মনে তারা কিন্তু সেটা বিশ্বাস করে না। তারা এটাকে তাদের স্বার্থ হাসিলের অবলম্বন হিসেবে, উপায় হিসেবে, কৌশল হিসেবে বিবেচনা করে। আর এ কারণে তাদের এই সেবার মধ্যে অন্তরের স্পর্শ থাকে না, হৃদয়ের ছোঁয়া থাকে না।
এটা যেন অনেকটা অন্যের জন্য কুম্ভীরাষ্ট্র বর্ষণ, কুমিরের কান্নার মতো, মায়া কান্নার মতো। যারা সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে তারা মানুষকে ভালোবেসে সেই কাজগুলো করে না। অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন সময় সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, নানামাত্রিক এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের অসংখ্য মুখোশধারী ব্যক্তিদের কার্যক্রম আমরা প্রত্যক্ষ করি। এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয়। এই মানুষগুলোর জায়গায় তাহলে সমাজ পরিবর্তন করতে চাইলে, সমাজের উন্নয়ন করতে চাইলে আমাদেরকে এই যে অহংকারী মানুষ যারা, স্বল্পপ্রাণ মানুষ যারা, এবং যারা অসুস্থ চিন্তার মানুষ, চিন্তা চেতনার দিক থেকে যারা অনেক পিছিয়ে আছে, যাদের মধ্যে উদারতা নেই, সংকীর্ণতা বেশি করে, কুসংস্কার বেশি করে, গোঁড়ামি বেশি করে যাদের চিন্তা চেতনার স্থান দখল করে আছে, এই সমস্ত মানুষগুলোর জায়গায় আমাদের এনে দিতে হবে বড় মানুষ। শুধু আকার আকৃতিতে বড় এই ধরনের মানুষ নয়, চিন্তা চেতনার দিক থেকে, উদারতার দিক থেকে, মহৎ চেতনার দিক থেকে, কল্যাণধর্মিতার দিক থেকে এই যে সমস্ত মানুষ অগ্রগামী, যে সমস্ত মানুষ আলোকিত, যে সমস্ত মানুষ প্রজ্ঞাবান, যে সমস্ত মানুষ জ্ঞানী, যাদের মধ্যে কোনো প্রকার কূপমণ্ডকতা নেই, যারা প্রকৃত ধর্মীয় চেতনাকে ধারণ করে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমগ্র ক্ষেত্রে যারা মানুষের কল্যাণের কথা বিবেচনা করে, মানুষের প্রেমের কথা বিবেচনা করে, মানুষের ভালোবাসার কথা বিবেচনা করে, এই ধরনের মানুষ এনে দিতে হবে। তবেই আমাদের সমাজের কাঙ্ক্ষিত যে উন্নয়ন, রাষ্ট্রের কাঙ্ক্ষিত যে উন্নয়ন, সেটি সম্ভব হবে। আরও আছে সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি। সূক্ষ্ম বুদ্ধি আর স্থূল বুদ্ধির মধ্যে পার্থক্য আছে। যারা সত্যিকার অর্থে চিন্তা চেতনার দিক থেকে সূক্ষ্মভাবে চিন্তা করে, খুঁটিনাটি নিয়ে বিশ্লেষণ করে, ভালো মন্দ নিয়ে বিশ্লেষণ করে এবং যুক্তির আলোকে বিশ্লেষণ করে, শুধুমাত্র আবেগ দিয়ে নয়, যুক্তির আলোকে সত্য মিথ্যা যারা নির্ধারণ করে, উদার চিত্ত, উদার হৃদয় ব্যক্তি, যার মধ্যে সংকীর্ণতা নেই, কুসংস্কার নেই, যিনি সত্যিকার অর্থে পরিপূর্ণ জীবন, বিকশিত জীবন সেই সম্পর্কে তিনি অবহিত, এবং তার চিন্তা চেতনা এবং কার্যকলাপ দিয়ে সমাজের উন্নয়ন হয়, মানুষের কল্যাণ হয়। গভীর চিত্ত ব্যক্তি, যার মধ্যে স্থিরতা আছে, জ্ঞান লাভ করবার পরে যিনি ঋদ্ধ হয়েছেন, স্থিত হয়েছেন, স্থির হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন, যিনি খুব গভীরভাবে কোনো বিষয় চিন্তা করতে পারেন, ভাবতে পারেন, সেটার ভালো মন্দ, অতীত
বর্তমান এবং ভবিষ্যতে কীরকম হবে সেই বিষয়গুলো নিয়ে যারা গভীরভাবে চিন্তা করতে পারেন, ভাবতে পারেন, পর্যবেক্ষণ করতে পারেন, এই রকম মানুষ এনে দিতে হবে। এবং এই মানুষগুলো খুব ভালো করেই জানে যে সমাজের কাজ কেবল টিকে থাকা নয়, মানুষকে সুন্দর করতে হবে, প্রত্যেকটা মানুষকে সুন্দর জীবনের প্রতি আকৃষ্ট করতে হবে, সমৃদ্ধ জীবনের প্রতি আকৃষ্ট করতে হবে এবং সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সর্বক্ষেত্রে মানুষের মধ্যে একটা কল্যাণের চেতনা যেন কাজ করে, মানুষ যেন প্রকৃত মানুষ হয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এই জন্য এই মানুষগুলো কাজ করবে। তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল নয়, সজীব বৃক্ষ, যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। আমরা অনেক সময় বিভিন্ন কিছু তৈরি করবার জন্য কুমোরের সেই যে যন্ত্র ছাঁচ, যারা মিষ্টি তৈরি করে বিভিন্ন রকম, তাদের কাছে এক ধরনের ছাঁচ আছে, এই ছাঁচে ফেলে সেই মিষ্টি বা কুমোরের সেই মাটির পাত্র তৈরি করা হয়। কিন্তু মানুষের জীবন তো আর এত সহজ নয়, যেরকম শক্তপোক্ত কোনো ছাঁচের মধ্যে ফেললেই যে জীবনটা সুন্দরভাবে গঠিত হয়ে সেটি আবার বের হয়ে আসবে, এরকম নয়। সুতরাং মানুষের জীবনকে আদর্শ সমৃদ্ধ জীবন গঠনের জন্য, উন্নত জীবন গঠনের জন্য একটা আদর্শ মডেল বা ছাঁচ বা আইডল সেটি হবে বৃক্ষ বা গাছ। কারণ কি, এই বৃক্ষের মধ্যে সজীবতা আছে, প্রাণ প্রাচুর্যের প্রতীক সবুজ এই বৃক্ষ, এবং তাদের মধ্যে বৃদ্ধি আছে। সময়ের সাথে সাথে গাছ বেড়ে ওঠে, ছোট্ট একটি চারা, সে আস্তে আস্তে পরিচর্যার ফলে আস্তে আস্তে সে বেড়ে ওঠে, লতায় পাতায় ডালে সে বেড়ে ওঠে এবং গতি আছে তার মধ্যে, স্থবির নয়, নিশ্চল নয়, পাষাণ নয়, পাথরের মতো নড়াচড়া করতে পারে না, এরকম নয়। তার বিকাশ আছে, সে বিকশিত হয় সময়ের সাথে সাথে, ফুলে ফলে সমৃদ্ধ হয়, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। গাছের কাজ কি? গাছ আসলে নিজের যে ফল, নিজের যে ফুল, নিজের যে লতা পাতা কাণ্ড সবকিছু, সে যখন সমৃদ্ধ হয়, পরিপূর্ণ হয়, সেই ফুল আসে, যেগুলো ফুলের গাছ সেগুলো আমরা ফুল ব্যবহার করি আমাদের জন্য, যেগুলো ফলের গাছ সেখান থেকে আমরা ফল সংগ্রহ করি। আবার কোনো গাছ আছে যেগুলো কাঠের জন্য, আমরা আসবাবপত্রের জন্য ব্যবহার করি। আবার কোনো গাছ আছে আমরা জ্বালানির জন্য ব্যবহার করি। যে উদ্দেশ্যেই করি না কেন, এই গাছের যে প্রাপ্তি, গাছের জীবনের যে মৌলিক প্রেরণা চেতনা, সেটি হলো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা, মানুষের সেবার জন্য নিজেকে নিয়োজিত করা। এই সজীব, প্রাণবন্ত, গতিশীল এবং অন্যের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ এই বৃক্ষই মানুষের জীবনের প্রধান আদর্শ হতে পারে,
উৎকৃষ্ট আদর্শ হতে পারে। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করার দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব নয়। বৃক্ষের জীবনের যে গতি আছে এবং বিকাশ আছে, সেটি পরিপূর্ণভাবে অন্তঃচক্ষু দিয়ে, হৃদয় দিয়ে সেটি উপলব্ধি করতে হবে, নতুবা আমরা সেটি বুঝতে পারবো না পুরোপুরি। কারণ কি, যে বৃক্ষ যে অন্যের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য নিজেকে সমৃদ্ধ করে, বড় করে, ফুল হয়, ফল হয়, লতা হয়, পাতা হয়, কাণ্ড হয়, এবং সব কিছুর পরে সব কিছুই আবার মানুষের জন্য, কল্যাণের জন্য সে বিলিয়ে দেয়। এরকম নিঃস্বার্থ আদর্শ মানব সমাজে খুব বেশি দেখা যায় না, গাছের মতো। সুতরাং এরকম মহৎ এবং উদার এবং এরকম নিবেদিত প্রাণ, নিঃস্বার্থ প্রাণ বৃক্ষ মানুষের সেবায় সদাই নিয়োজিত। সুতরাং তার যে বিকাশ, বৃদ্ধি, প্রাপ্তি, দান, এগুলো পরিপূর্ণভাবে উপলব্ধি করবার বিশেষভাবে প্রয়োজন। তা আমরা আজকে এই অংশটুকু আলোচনা করেছি। তোমরা বাসায় এই অংশটুকু খুব ভালোভাবে পড়বে, এবং এটি একটি চমৎকার প্রবন্ধ, এবং এই প্রবন্ধের যে আবেদন, যে শিক্ষা, যে লেসন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আশা করছি যে তোমরা প্রত্যেকে বাসায় প্রবন্ধটি নিজেরা পড়বে এবং আমার আলোচনার সাথে সেগুলোকে সংযোজন করে নিবে, যুক্ত করে নিবে, এবং তোমরা সিলেবাস এগিয়ে নিয়ে যাবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।